হ্যালো ফ্রেন্ড, সাজবাতি ব্লগে তোমাদের সবাইকে কিন্তু স্বাগত জানাই। তো আশা করি তোমরা ভালো আছো সবাই, কিন্তু আমার দেখো আমি ভালো নেই। আমার ভীষণ মনটা খারাপ লাগছে। তো তোমরাই বলো মন ভালো করার জন্য এখন কি করা যায়। এখন এই বিকেলবেলা সন্ধে হতে চললো, তো কি করব অনেক সময় শুয়েছিলাম, কিছুতেই ভাল লাগছে না শুয়ে থাকতে। তো কিছু সময় বাদে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ওপরে। ভাবলাম ওপরে গিয়ে বিকেলবেলার পরিবেশটা দেখি, বেশ ভালো লাগবে। ওপরে গিয়ে দেখলাম আকাশ মেঘলা, ভীষণ মেঘলা আকাশ হয়ে এসেছে। তো চারিদিকের গাছগুলো দেখছি, ওপর থেকে রাস্তা দিয়ে লোকজন দেখছি, চারিদিকের পরিবেশটা দেখছি, ভালোই কিন্তু লাগছিল, বেশ ভালো লাগছে। তো ওপরে আসলাম, আরেকটা কারণ আছে, ওপরে কিন্তু আমার ফুল গাছগুলো রয়েছে, আর এগুলো কিন্তু আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর ফুল যে ভালো না বাসে সে মানুষ কিনা আমি কিন্তু জানি না, তোমাদের জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই ছোট ছোট গাছগুলোকে একটু যত্ন করলাম, একটু তাদের সঙ্গে দেখা করলাম, ওদের সঙ্গে যেন সময় কাটাতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে ফুল গাছের সঙ্গে সময় কাটাতে, তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। তো দেখো অনেক দিন কিন্তু ছাদে আসিনি, তোমাদেরকে বলেছি যে আমার মনটা ভালো নেই, আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। তো এর মধ্যে দেখো আমাদের এদিকে হনুমানের এত উৎপাত যে ওপরে আমার থেকে 3টে টব নিচে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। আমি তো দেখে পুরো চমকে গেলাম, আমার এত মনটা খারাপ হয়ে গেল যে আমার 3টে টব ভেঙে গেল, নিচে ফেলে দিল। যাক গে, কিছু তো এখন করা যাবে না, তো আবার নতুন এনে লাগিয়ে দিতে হবে। তো আমি আমার সব গাছগুলোকে ভালো করে দেখছি যে গোড়ায় জল আছে কি না। আমি তো দেখো ড্রাগনটা লাগিয়েছিলাম, কিন্তু সেটা তো তেমন একটা ভালোও হচ্ছে না, শুধু সরু মতনই হয়ে আছে। এই গাছগুলোকেও ভেঙে, সব ডালগুলো ভেঙে হনুমানগুলো ফেলে দিয়েছে নিচে। এত মন খারাপ লাগছে। দেখো ওপরের দিকে তাকাতে দেখি সুপারি গাছের পাতাগুলো সব মরা মরা, মরে গেছে কেন, তো এখন বুঝতে পারলাম যে গাছগুলোতে কবে বাজ পড়েছে সেটা আমরা বুঝতেই পারিনি। এখন গাছগুলো এরকম পুড়ে যাওয়াতে পাতাগুলো বোঝা যাচ্ছে যে গাছগুলোর মধ্যে বাজ পড়েছিল, তাই পাতাগুলো এরকম পুড়ে গেছে। ভালো মতন তো আমরা কখনো খেয়ালই করি না, তো অনেক দিন পর আমি ভালো করে দেখাতে কিন্তু দেখতে পাচ্ছি। এই সুপারি গাছগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগবে, কারণ এই গাছগুলো কিন্তু এই বাড়ির বাবার স্মৃতিচিহ্ন। এই বাড়ির বাবাই কিন্তু এই সুপারি গাছগুলো সব লাগিয়েছিল, কিন্তু বাবা আর এখন বেঁচে নেই। গাছ কটা আছে, গাছগুলোর অবস্থা খুব খারাপ, এই গাছগুলো যত্ন করার মতনও কিন্তু কেউ নেই। তো আমি যেটুকু পারি সেটুকু আমি করার চেষ্টা করি। গাছগুলো কিন্তু খুব ভালো ফলও দেয়, জানো তো, অনেক সুপুরি হয় গাছগুলোতে। তো আস্তে আস্তে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা কি কেউ জানো সুপুরি গাছ ভালো রাখার কোনো টিপস জানা আছে কি না, আমাকে কিন্তু জানা থাকলে আমাকে জানিও তোমরা। তো আমি তো ছাদের চারিধারে ঘুরে ঘুরে দেখছি কোন গাছটা ভালো আছে, কোন গাছটায় কী দিতে হবে, ওইগুলোই কিন্তু চারিধারে ঘুরে ঘুরে দেখছি। দেখো এই টবের গোড়াগুলোতে কিন্তু ভীষণ ঘাস হয়ে গেছে, আর টাইম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু গরম আস্তে আস্তে চলে যাচ্ছে, রোদ পড়লে কিন্তু ওগুলোতে অনেক ফুল হয়, যেহেতু এখন রোদ কম, বৃষ্টিটা বেশি। সুপুরি গাছে দেখো এবার ফলন হয়েছে কিন্তু খুবই কম, অন্যান্য বারের তুলনায় কিন্তু অনেক কম হয়েছে। অন্যান্যবার প্রচুর ফল হয়, প্রত্যেকটা গাছে হয়। এবার ঝড় বৃষ্টি শুরু হতে না হতে কিন্তু অনেকগুলো গাছ ভেঙে গেছে, কয়েকটা গাছই আছে, কিন্তু এত গরম ছিল তাতে এবার ফলনও খুব কম হয়েছে। এখন বৃষ্টি হওয়াতে নতুন করে ফল ধরছে। আকাশটা আবার একবার তাকিয়ে দেখছি, দেখো আকাশটা এত ভালো লাগছে, মনটা পুরো উদাস হয়ে যায়, মনে হচ্ছে পুজো পুজো একটা রব। মনটা যে কখন ভালো হয়ে গেছে কিন্তু বুঝতেই পারিনি। চারিদিকের এই ওয়েদার দেখতে দেখতে দেখো ওপর থেকে নিচটা দেখছি, কেমন লাগছে দেখতে, কিন্তু খুবই ভালো লাগে ওপর থেকে সব কিছুর, সব চারিধারের পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তোমরাও আশা করি দেখেছো, ভালোই লাগবে। তো আমি কিন্তু ওপর থেকে আমার নিচের পদ্ম গাছগুলোকে দেখছি, দেখো একটা ফুল ফুটে রয়েছে, অনেকটা উঁচু থেকে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু একটা ফুল আছে। গাছগুলো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট মতো হয়েছে, কিন্তু যেহেতু এখন সিজন চলে যাচ্ছে তো ফুল কিন্তু অনেকটাই কম পদ্ম গাছগুলোতে, মাঝে মাঝে একটা দুটো ফুটছে। আর এমনিতে শুরুতেই এই গাছটা দেখেছো কত সুন্দর ফুল হয়েছে, বাড়ি থেকে এনেছিলাম আমার মার কাছ থেকে। তো আমার তো ছাদে ঘোরা হয়ে গেছে, চলো এবার আস্তে আস্তে চলে যাই নিচে।
কারণ সন্ধে হয়ে গেছে, আমার মেয়ে নিচে একা শুয়ে রয়েছে। তাড়াতাড়ি করে আমি নিচে চলে আসলাম, এসে দেখি যে না, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর কোনো সারা শব্দ নেই। ভাবলাম একটু বাইরে যাই, বাইরে গিয়ে গাছগুলোকে দেখি। এখানে কিন্তু কয়েকটা মাছের বাচ্চা হয়েছে জানো তো। আমি প্রথমে কিন্তু মশার বাচ্চা ভেবেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু পরে দেখছি যে না, এটার মধ্যে মাছ, শুধু একটাই কিন্তু বাচ্চা আছে, আর কিন্তু নেই কিছু। জামা নিচে এসে দেখি যে সন্ধে হয়ে গেছে, কটা জামা কাপড়ও রয়েছে, তো সেগুলোকেও আমি একটু তুলে নিলাম। এই দেখো কটা লিলি ফুলও ফুটেছে। তোমাদের কি এই গাছগুলো আছে? থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। বেলি ফুল গাছগুলো কেটে দিয়েছিলাম, জবা গাছেও প্রচুর কুড়ি এসছে। দেখেছো, এইগুলো দেখলে কার না মন ভালো হবে, সবারই কিন্তু মন ভালো হয়ে যাবে এগুলো দেখলে। আর তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। তোমাদেরকে আগেও বলে